উহুদের পাহাড়ের যেই ফাঁকা স্থানে নবীজি বিশ্রাম নিয়েছিলেন, আমি এই বছর হজে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবের সাথে গিয়েছিলাম। কয়েকজন আলেম আমরা একসাথে গেলাম রাত্রিবেলা উহুদে। রাত্রিবেলা ওইখানে যাওয়ার পরে যখন আমরা পাহাড় উপরে উঠলাম, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন সেই জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার পাশে সুন্দর জায়গা আছে, কিছু জায়গা বসা যায়। আমরা ওইখানে যখন উঠলাম দেখলাম, লক্ষ্য করলাম বাতাস থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘ্রাণ বাতাসে ভেসে ভেসে আসে। আমি আমার জীবনকে, আমি আমার চোখকে, আমি আমার কানকে, আমার নাককে, আমার জিন্দিগিকে আমি ফাঁকি দিতে পারবো না। প্রিয় মুসলমান, শুধু আমি একা না, আরো কয়েকজন, আমরা 6-7 জন হাজী এখানে উপস্থিত ছিলাম। বাতাসের সাথে সুঘ্রাণ বেশি আসে। চিন্তা করলাম সুঘ্রাণ কোথা থেকে আসে? আল্লাহু আকবার। সেই সিমেন্টের যেই জায়গাটা ঘিরে রাখা, সামান্য জানালার মতো একটু কাটা ফাটা আছে। আমরা মাথা ঢুকায় লক্ষ্য করলাম যেখানে আল্লাহর নবী বসেছিলেন, রাত্রিবেলা বিশ্রাম করেছিলেন, সেই রাত্রিবেলা 1450 বছরে পরেও সেখান থেকেই আল্লাহর বেহেশতের মেশকের ঘিরান তখনও আসতেছে। আল্লাহু আকবার। আমি নিজে উপস্থিত, নিজে পেয়েছি, নিজে কয়েক ঘন্টা পর্যন্ত ওখানে নামাজ পড়ছি, দোয়া করছি, মিলাদ শরীফ পড়ছি, নফল পড়েছি, এশা পড়েছি। আমরা ওখান থেকে দাঁড়াইলে মদিনার পবিত্র সবুজ গম্বুজ মিনারা দেখা যায়। 1450 বছর পরেও ঘ্রাণ আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। নবীজির মুজিজা আছে না নাই? একসাথে বলেন আছে। আসেনি? রসুল আসেনি? আছে, নবী আছে। ইমানদারের কাছে আছে, বেঈমানের কাছে নাই। কথা কন না কেন? আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আছে, বদ আকীদাধারীর কাছে নাই। কি কথা কন না কেন? আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক থেকে সুঘ্রাণ আসতেছিল। 470 বছর পরে মাটির ভিতর থেকে পবিত্র ঠোঁট মোবারক, ত্বক মোবারক, চেহারা তখনও নুরানি, গলার কর্তৃতি স্থান থেকে রক্ত ফুটে ফুটে পড়তেছে, সুঘ্রাণ তখনও আসতেছিল। ইয়া রাব্বি, কি চমৎকার সে দৃশ্য! হাজার হাজার মুসলমান ক্রন্দনরত। 470 বছর পরও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেখার সৌভাগ্য মুসলমানের হলো। গাজা থেকে নিয়ে এসে, ফিলিস্তিন থেকে নিয়ে এসে, মিশরের গভর্নর রাজা, তিনি বর্তমান আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারককে সমাহিত করলেন। কোটি কোটি মুসলমান আজ সেখানে জিয়ারতে যায়। ইমাম হুসাইনের জিয়ারত পৃথিবীর 2 জায়গা থেকে সব সময় চলে, একটা কারবালা আর একটা জায়গা মিশরের আল আজহার। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। এ উত্তর কোলাউড়াবাসী, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। শুধু ইমাম হুসাইন না, পৃথিবীতে যত যুগে যুগে যত নবী ওলিরা অথবা শহীদরা ঘুমিয়ে গেছেন, আল্লাহ তাদেরকে কবরের ভিতরে জিন্দা রাখেন। বিশ্ববিখ্যাত আশিক রাসূল আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি ইন্তেকালের 70 বছর পরে ওনার কবর থেকে উঠানো হলো। 70 বছর পরে দেখা গেল ওনার কবরের ভিতরে 70 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সেইভাবে 70 বছরে একটা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। বন্ধু মনোযোগ দিবেন।
1933 সালে মহান নবীর দুইজন সাহাবী, একজন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আর একজন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, ইরাকের দজলা নদীর পার থেকে দুইজন মহান সাহাবীকে উঠানো হয়েছিল। 1300 লাশ অক্ষত ছিল, মাটি তাদের ছয় নাই, পোকায় তাদের খায় নাই, তাদের কাফনের কাপড়টাও নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিরিয়ার যুদ্ধের সময়, কিছুদিন আগে সিরিয়ার যুদ্ধের সময় নবীর একজন সাহাবী ছিলেন আদি বিন হজর রাদিয়াল্লাহু আনহু, না হজর বিন আদি রাদিয়াল্লাহু আনহু, তার পবিত্র মাজার ভেঙে ফেলল। তার মাজার ভেঙে ফেলার পরে তার মাটির ভিতর থেকে দেখা গেল 1400 বছর আগে সাহাবীকে যেইভাবে দাফন করা হয়েছিল, 1400 বছর পরে সাহাবীর লাশ ওই রকমই আছে। তার লাশ অক্ষত, পোকামাকড় ধরে নাই, কাফনের কাপড় নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই জন্য আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর জন্য নিজের সব কিছুকে যারা দিয়ে দেয়, আল্লাহ তাদের হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। এই জন্য আমাদের সব কিছু যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর উদ্দেশ্য হয়। মাহে রমজান আসবে আল্লাহর জন্যে, রোজা আল্লাহর জন্যে, আমাদের জীবন আল্লাহর জন্যে, কর্ম আল্লাহর জন্যে, সলাত আল্লাহর জন্যে, জাকাত আল্লাহর জন্যে, ইবাদত আল্লাহর জন্যে, জিকির আল্লাহর জন্যে, মাহফিল আল্লাহর জন্যে, আমাদের সন্তানাদি বাচ্চা কাচ্চা সব আল্লাহর জন্যে। আমাদের সব কিছুই আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য যদি আমরা সব কিছু করতে পারি, আমার রব, আমার আল্লাহ আমাদের হয়ে যাবে। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরাতে একটা ঘটনা লেখেন। প্রিয় নবীজি সাহাবে কিরাম নিয়ে পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এমন সময় নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তো সাহাবে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম কে দিল আর আপনি উত্তর দিলেন? সালামকারীকে তো দেখলাম না, কিন্তু উত্তর তো দিয়ে ফেললেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ছোট ভাই, নবীজির চাচাতো ভাই জাফর, মুতার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন। জিহাদ করার সময় যখন তিনি শহীদ হয়েছিলেন, কাফেররা তার ডান হাত কেটে ফেলে দিয়েছিল, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছিলেন। কাফেররা তার বাম হাত কেটে ফেলে দিল। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন, কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরে রাখলেন। কাফেররা থেকে বর্ষার আঘাত করলো পতাকা ফেলে দেওয়ার জন্য, কিন্তু জাফর তিনি শহীদ হয়েছেন, কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরেছিলেন। কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেন নাই। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা রে, তোমরা শুনিয়া নাও, আমার জাফরের এই ত্যাগ, এই ভালোবাসার জন্য আমার রব, আমার আল্লাহ, আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরকে দুইটা পাখা বানায় দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। এ সাহাবীরা, তোমরা দেখো না আমি দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি, তোমরা যা বুঝো না আমি তা বুঝি। নবী যা দেখেছে আমরা তা দেখি না, নবী যা শুনেছে আমরা তা শুনি না, নবী যা বুঝে আমরা তা বুঝি না। এই জন্য আমরা এবং নবী এক না, নবীর মতো আমরা না, আমাদের মতো নবী না। কথা কন না কেন? যারা বলে নবী আমাদের মতো, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। এটা বদ আকীদা, ভ্রান্ত মতবাদ। এক ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, ভ্রান্ত মতবাদ। আর এক মতবাদ আছে, ও যারা 8 টাকার তারাবি পড়ে ওরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা কাফের ছিল, তারা জাহান্নামী। কত নিকৃষ্ট মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি জানেন, মুসলমান হাসতে হাসতে জাহান্নামে চলে যাবে, নিজেও জানেন যে সে জাহান্নামে চলে যাচ্ছে। কত লক্ষ বছর ইবাদত করবেন বলেন?
আপনার 1000 বছর হায়াত হলেও, 1000 বছর ইবাদত হলেও রসুলের দরবারে বেয়াদবি করে কেউ বেহেশত পাওয়ার আশা করতে পারে না। তো কোরআনের আয়াত মিথ্যা হবে, কথা বলেন ঠিক কিনা? কখনোই না। এই ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি একটু চিন্তা করতে পারেন কত ভয়ানক মতবাদ। যেই মতবাদ আল্লাহ রসুলের সাথে চরম বেয়াদবি, আল্লাহ রসুলের আব্বা আম্মাকে গালি দেওয়া, নবীজিকে কষ্ট দেওয়া। ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহু রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে নিশ্চয় আমি আল্লাহকে যারা কষ্ট দিল, আমার রসুলকে যারা কষ্ট দিল, দুনিয়াতে তাদের উপরে লানত। আল্লাহ আমি আল্লাহর আখেরাতেও তাদের জন্য লানত। তাদের দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। তারা আখেরাতে কিচ্ছু পাবে না যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আমার নবীকে যারা কষ্ট দেয় তাদের আখেরাত বরবাদ। নবীজির আব্বা আম্মাকে যারা গালি দিবে, কষ্ট দেবে, কাফের বলবে, তারা মূলত আমার নবীকে কষ্ট দেবে। আমার নবীকে যারা কষ্ট দিবে, 1000 বছর ইবাদত হলেও জান্নাত মেলবে না, মেলবে না, মেলবে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া রব্বি, কত মারাত্মক ভয়ঙ্কর আকীদা আপনাকে শিখিয়ে দিচ্ছে। মুসলমান টুপের মতো গিলে গিলে খাচ্ছে, মনে হচ্ছে চা খাচ্ছে আর এই আকীদাগুলি গিলতেছে। এই বদ বিশ্বাস, বদ মাযহাব, বদ তরিকা মুসলমানদের কণ্ঠস্থ হচ্ছে, কালবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিষ। যে বিষ খেলে আর কখনো নাজাতের কোনো রাস্তা নাই, নাজাতের কোনো ফাইসালাই নেই। ইয়া রব্বি, কঠিন মেহেশরের ময়দানে আপনি হাউজে কাউসারের সামনে দাঁড়াইতে হবে না? আমাকে বলেন, পৃথিবীর কোন বেটা আছে, কোন মায়ের সন্তান আছে যে হাউজে কাউসারের সামনে দাঁড়াবে না? আমাকে একটু দেখান, দেখান। পৃথিবীর কোন মা সন্তান জন্ম দিয়েছে যে হাউজে কাউসারের সামনে যাবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মা বেটা জন্ম দিয়েছে যে মিজানের পাল্লার সামনে দাঁড়াবে না? আমাকে দেখান। পৃথিবীর কোন মায়ের বেটা আছে যে ফুলসিরাতের ঘাটে তাকে দাঁড়াইতে হবে না? আমাকে দেখা। এই 3 ঘাটে যেতে হলে আমাকে রসুল লাগবেই, কথা বলেন ঠিক কিনা? নবী লাগবেই, রসুলের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। আল্লাহ তার রসুলের কদমের মুখাপেক্ষী আমাদেরকে করে দিয়ে দিয়েছে, আমার রসুলের সামনে তোমাদের আসতেই হবে। অতএব রসুলের সাথে বেয়াদবি করে, নবীর সাথে গুস্তাখি করে কেউ নাজাতের চিন্তা করা, এটা বিষ খেয়ে বেঁচে থাকার সমান। কথা বলেন ঠিক কিনা? অসম্ভব, অসম্ভব মুসলমানের জন্য এটা। এই জন্য বলতেছি, সে হাসতে হাসতে জাহান্নামে চলে যাচ্ছে, সে নিজেও জানে না। প্রিয় উপস্থিতি আমার, কত বদ মাযহাব। সেই দিন আল্লাহর নবী যদি জিজ্ঞেস করে, আমার উম্মত, তুমি কি কোরআনে পড়ো না, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা নাপাক? আল্লাহ কি করে আমাকে আমার পিতামাতা কাফের বানাইয়া আমার আব্বা আম্মাকে প্রতিমার সামনে, পাথরের সামনে সেজদা দেওয়াইলেন, আমাকে নাপাকের মাধ্যমে পৃথিবীতে আনলেন, তুমি কি করে বললে? আমার আব্বা আম্মা কাফের ছিল না, তুমি জোর করে মানুষের সামনে তাকে কাফের কি করে বললে? কি জবাব দিবেন বলেন? কোনো জবাব আছে? কোনো জবাব নেই। কি সর্বনাশ হয়ে যাবে তার জীবনে, কত কঠিন সর্বনাশ তার জীবনে হয়ে যাবে, কল্পনা করা যায়? ইয়া রাব, আল্লাহ ভয়াবহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। প্রিয় মুসলমান, উত্তর কোলাউড়াবাসী, আমাদের বুলন্দ নসিব, আমরা কিছু আল্লাহর ওলিদের পথের পথিক হতে পেরেছি। কিছু মকবুল আল্লাহর পেয়ারা মেহবুবরা, নবীর আশেকরা আমাদেরকে পথ দেখাইছে। সিলেটের মানুষের বুলন্দ নসিব আল্লামা সাহেব কেবলা ফুলতুলির মতো রাহবার আপনারা পেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই বদ আকীদা থেকে আল্লাহ আপনারে নিরাপদে রাখছে। মনে রাখবেন প্রিয় ভাই আমার, আমরা ফিরে যাব আল্লাহর কাছে, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আমি যেমন ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। পাখি বাসার থেকে বের হয়ে খাবারের জন্য বের হয়, সন্ধ্যার আগে আবার তার নিরে ফিরে আসে। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। আমি ঢাকা থেকে আসছি, আবার ঢাকা ফিরে যাব। এর অর্থ হচ্ছে
আমি ক্ষণিকের জন্য আপনাদের এখানে কিছু দায়িত্ব পালনের জন্য আসছিলাম। আমার কিছু ক্ষণিকের কাজ ছিল, ক্ষণিকের কাজ করে আমি আবার চলে যাব। আমার এখানে এই আশাটা একটা ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। তো আমরা পৃথিবীতে আসছি ক্ষণিকের সময়ের জন্য, আবার ফিরে যাব। প্রথমত দুইটা জিনিস আমাদেরকে নিতেই হবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমলের বাহিরে কোনো কিছু আল্লাহর কাছে মঞ্জুরিয়ত হবে না। তো ঈমান নিতে হবে কোথায়? খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, আজারিয়া, বাজারিয়া এইগুলোদের মতো না। ঈমান নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, সুলতান আউলিয়া শাহ জালাল ইয়ামানি মুজাররিদি, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, পৃথিবীর বড় বড় আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, যেই ইমানে, যেই বিশ্বাসে আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর বন্ধু হয়েছেন, রসুল করিমের কদমে মঞ্জুরিয়ত পেয়েছেন, সেই বিশ্বাসে, সেই আকিদায় যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের কবরেও আমরা মঞ্জুরিয়ত পাবো, ক্ষমা পাবো, নাজাত পাবো, নতুবা বৃথা চেষ্টা। আপনাদেরকে প্রশ্ন করি, শেষ কথা বাড়াবো না, আমার একটু সময়ের সংক্ষিপ্ততা। তো যাই হোক, একটু মনোযোগ দিবেন। আমি আপনারা আমার ওয়াজ শুনলেন, ওয়াজ শোনার পরে চিন্তা করলেন ফরিদি হুজুর খুব সুন্দর ওয়াজ করছে, তো আজকে সারা রাত্রে আমি নামাজ ছাড়তাম না। তো নামাজে গেলেন, সুন্দর পাগড়ি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, সুন্দর জায় নামাজ বিছাইলেন, অজু আপনার কি বলে আতর লাগাইলেন, তারপরে সারা রাত্র নামাজ পড়লেন, কিন্তু অজু নাই, নামাজ হবে? আচ্ছা, আর একটু প্রশ্ন, আপনি রোজা রাখছেন, খুব সুন্দর রোজা, সারা রাত্র নামাজ পড়েন, সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, সব কিছু সুন্দর, টোটালি সুন্দর, আপনার কোনো কিছু অসুন্দর নেই, যাই নামাজও সুন্দর, আপনার জুব্বাও সুন্দর, পাগড়িও সুন্দর, সবই সুন্দর। আপনি নামাজ পড়তেছেন, সারা রাত নামাজ পড়ছেন, তারাবি পড়ছেন, রোজা রাখছেন, মিথ্যা বলেন নাই, সারাদিন কোরআন শরীফ পড়ছেন, কিন্তু ইফতার করার সময় শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে ইফতার করছেন, হবে? একসাথে বলুন, রোজা হবে না? জোরে বলুন, রোজা হবে। কারণ কি? যেটা দিয়ে আপনি ইফতার ভাঙবেন সেটার ভিতরেই ভেজাল। তো ইবাদত কবুলিয়তের জন্য আপনার শর্ত হলো হালাল খাবার, আর আপনার জীবনের আল্লাহর কাছে মঞ্জুরিয়তের জন্য প্রধান শর্ত হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ ইয়াকিন, বিশুদ্ধ আকীদা। সেই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল